আপনি কি কখনো ভেবে দেখেছেন যে লাল ইটের দেওয়াল আপনাকে আর আমাকে ঝড় বৃষ্টি আর প্রখর রোদ থেকে বাঁচিয়ে রাখে? সেই ইটগুলো কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়? আমরা হয়তো অনেকেই জানি মাটি পুড়িয়ে ইট তৈরি হয়, কিন্তু এই মাটির সাথে যে আরও একটা জিনিস মিশে থাকে, সেটা হলো মানুষের রক্ত আর ঘাম। এমন কিছু মানুষের গল্প যাদের সকাল শুরু হয় ধুলোবালি মেখে আর রাত কাটে আধপেটা খেয়ে। আজকের গল্পটা সেই সব মানুষদের, যাদের তৈরি করা দালানে আমরা থাকি, কিন্তু তাদের জীবনের খবর আমরা রাখি না। চলুন আজ সেই না শোনা গল্পটাই শোনা যাক। আমাদের চারপাশের এই যে এত উন্নয়ন, এত বড় বড় দালান কোঠা, ফ্লাইওভার, রাস্তাঘাট, এই সব কিছুই কিন্তু দাঁড়িয়ে আছে একটা জিনিসের ওপর, সেটা হলো ইট। এই ইটগুলোই হলো সভ্যতার এক একটা ব্লক। কিন্তু এই ব্লকগুলো যারা নিজেদের জীবন দিয়ে তৈরি করেন, তাদের জীবনের ভিত কতটা মজবুত? আজ আমি আপনাদের সেই সব মানুষদের কাছে নিয়ে যাব যারা নিজেদের স্বপ্নগুলোকে আগুনে পুড়িয়ে আমাদের জন্য মজবুত বাসস্থান তৈরি করেন। আমি কথা বলছি ইট ভাটার শ্রমিকদের নিয়ে। ভোর হয়, কিন্তু তাদের জীবনে নতুন কোনো সকাল আসে না। সূর্যের আলো ফোটার আগেই ইট ভাটার চিমনি থেকে ওঠা কালো ধোঁয়ার মতো তাদের জীবনটাও অন্ধকারেই থেকে যায়। এখানে নারী, পুরুষ, এমনকি শিশুরাও একসঙ্গে কাজ করে। তাদের একটাই পরিচয়, তারা শ্রমিক। তাদের দিন শুরু হয় কাঁচা মাটির স্তূপের পাশে। সেই মাটিকে জল দিয়ে ভিজিয়ে পায়ের সাথে মিশিয়ে একাকার করে তৈরি করা হয় ইটের কাঁচা মাল। এই কাজটা করতে যে কি পরিমাণ শারীরিক শক্তির প্রয়োজন, তা বাইরে থেকে কল্পনা করাও কঠিন। ঘন্টার পর ঘন্টা ধরে তারা এই একই কাজ করে চলেন। এরপর সেই ভেজা মাটিকে কাঠের ছাঁচে ফেলে নিখুঁত আকার দেওয়া হয়। একটার পর একটা ইট তৈরি হতে থাকে। দেখে মনে হবে যেন কোনো যন্ত্রই কাজ করছে, কিন্তু না, এই প্রতিটি ইটের পেছনে রয়েছে একজন মানুষের হাতের ছোঁয়া, তাদের শরীরের ঘাম। ইউটিউবে অনেকেই যেভাবে তৈরি হয় ইট লিখে ভিডিও বানান। সেখানে দেখানো হয় শুধু প্রক্রিয়াটা, কিন্তু সেই প্রক্রিয়ার পেছনের মানুষগুলোর ক্লান্তি, তাদের দীর্ঘশ্বাস, সেটা ফ্রেমের বাইরেই থেকে যায়। ইটগুলোকে সারিবদ্ধভাবে শুকানোর জন্য রাখা হয়, ঠিক যেমনভাবে তাদের স্বপ্নগুলোকেও তারা সারি সারি করে সাজিয়ে রাখে। কিন্তু সেই স্বপ্নগুলো রোদে শুকিয়ে গেলেও কখনো সত্যি হওয়ার সুযোগ পায় না। এরপর আসে সবচেয়ে কঠিন ধাপ, ইট পোড়ানো। বিশাল এক চুল্লির মধ্যে হাজার হাজার কাঁচা ইট সাজিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই চুল্লির তাপমাত্রা এতটাই বেশি থাকে যে এর কাছাকাছি যাওয়াই বিপজ্জনক। কিন্তু এই শ্রমিকেরা সেই আগুনের পাশেই দিনের পর দিন কাজ করেন। আগুনের তাপে তাদের শরীর পুড়ে গেলেও পেটের আগুন নেভানোর জন্য তাদের এই কাজটা করতেই হয়। কয়লার ধোঁয়ায় তাদের শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে পড়ে। ফুসফুসের রোগ, চর্মরোগ, এগুলো তাদের জীবনের এক স্বাভাবিক অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চিকিৎসার জন্য তাদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না, তাই অসুখ নিয়েই তারা কাজ চালিয়ে যান। কারণ একদিন কাজ বন্ধ থাকলে তাদের পুরো পরিবারকে হয়তো না খেয়ে থাকতে হবে। এই মানুষগুলোর জীবনযাত্রা কেমন জানেন? ইট ভাটার পাশেই তৈরি করা ছোট ছোট ঝুপড়ি ঘরে তাদের বসবাস। একটা বা দুটো ঘরেই পুরো একটা পরিবার, স্বামী, স্ত্রী, সন্তান, কখনো কখনো বৃদ্ধ বাবা মাও থাকেন। সেখানে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই স্বাস্থ্যকর শৌচাগার। তাদের সন্তানেরা স্কুলে যাওয়ার সুযোগ পায় না, কারণ ছোটবেলা থেকেই তাদের বাবা মায়ের সাথে ইট তৈরির কাজে হাত লাগাতে হয়। শিশু শ্রম যে একটা অপরাধ, সেই আইনটা হয়তো ইট ভাটার চার দেওয়ালের মধ্যে পৌঁছাতে পারে না। এই শিশুদেরও তো স্বপ্ন দেখার অধিকার ছিল, তাদেরও তো ইচ্ছে করে মাঠে খেলতে, স্কুলে বন্ধুদের সাথে মজা করতে। কিন্তু দারিদ্র্যের কারণে তাদের শৈশবটা হারিয়ে যায় ইটের ধুলোয়। তারা শেখে কিভাবে মাটি মাখতে হয়, কিভাবে ইট সাজাতে হয়। তাদের কাছে জীবনের মানে হলো একটাই, বেঁচে থাকার জন্য কাজ করা। আমি একবার একজন বয়স্ক শ্রমিকের সাথে কথা বলেছিলাম। তার নামটা নাই বা বললাম। তার চামড়ায় ভাঁজ পড়েছে, শরীরের শক্তিও কমে এসেছে, কিন্তু তিনি এখনো কাজ করেন।
আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, চাচা, আপনার কষ্ট হয় না? তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, কষ্ট তো জীবনেরই অংশ বাবা। এই যে তোমরা শহরে থাকো, বড় বড় বাড়িতে থাকো, সেই বাড়িগুলো তো আমাদের হাতেই তৈরি। আমাদের কষ্টের উপরেই তো তোমাদের সুখের দালান তৈরি হয়। তার এই কথাটা আমার বুকে এসে বিঁধেছিল। আসলেই তো তাই, তাদের কষ্টের জীবনের উপর ভিত্তি করেই আমাদের আরামের জীবন গড়ে ওঠে। অনেকে এই মানুষগুলোকে নিয়ে ভিডিও বানায়, তাদের কষ্টের জীবন দেখায়। ইউটিউবে ইট ভাটা শ্রমিকদের কষ্টের জীবন লিখে সার্চ দিলে এমন অনেক ভিডিও পাওয়া যায়। কিন্তু সেই ভিডিওগুলো দেখার পর আমরা কজন তাদের জন্য কিছু করি? আমাদের সহানুভূতি হয়তো কয়েক মিনিটের জন্য থাকে, তারপর আমরা আবার নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু তাদের জীবনটা সেই একই জায়গায় থেমে থাকে। এই শ্রমিকেরা প্রতিদিন হাজার হাজার ইট তৈরি করেন, কিন্তু মাস শেষে তাদের হাতে যে টাকাটা আসে তা দিয়ে ঠিকমতো সংসার চালানোই কঠিন হয়ে পড়ে। বেশিরভাগ সময়ই তারা মহাজন বা ভাটার মালিকের কাছ থেকে দাদন বা অগ্রিম টাকা নিয়ে থাকেন। সেই টাকা শোধ করতে গিয়ে তারা বংশ পরম্পরায় একই জায়গায় বাঁধা পড়ে যান। তাদের জীবনটা একটা চক্রের মতো, দারিদ্র থেকে শুরু হয় আর সেই দারিদ্রের মধ্যেই শেষ হয়ে যায়। তাদের কি কোনো স্বপ্ন নেই? অবশ্যই আছে। তারা স্বপ্ন দেখেন তাদের সন্তানরা যেন তাদের মতো শ্রমিক না হয়। তারা চায় তাদের ছেলে মেয়েরা লেখাপড়া শিখে বড় চাকরি করুক, শহরে একটা ভালো জীবনযাপন করুক। কিন্তু সেই স্বপ্নটা পূরণ করার জন্য যে আর্থিক সামর্থ্য দরকার সেটা তাদের নেই। তাই তাদের স্বপ্নগুলো ওই ইট ভাটা চিমনি থেকে বের হওয়া ধোঁয়ার মতোই আকাশে মিলিয়ে যায়, কখনো বাস্তব রূপ পায় না। এই মানুষগুলোকে অক্সর মাটির মানুষ বলা হয়, কারণ তারা মাটি নিয়েই কাজ করে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম যার শিরোনাম ছিল মাটির মানুষ, দ্য স্টোরি অফ ব্রিক কিল ওয়ার্কার্স। শিরোনামটা খুব সুন্দর, কিন্তু এই মাটির মানুষের ভেতরের কান্নাটা কজনও বা দেখতে পায়? তাদের শরীরটা মাটির মতো শক্ত হলেও তাদের মনটা তো নরম। তাদেরও তো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, তারাও তো চায় একটু ভালোভাবে বাঁচতে। আমরা যখন কোনো নতুন বাড়ি তৈরি করি বা কোনো দালান দেখি, তখন আমরা তার নকশা, তার সৌন্দর্য নিয়ে কথা বলি, কিন্তু আমরা একবারও ভাবি না যে এই ইটের দেয়ালের আড়ালে কত মানুষের দীর্ঘশ্বাস লুকিয়ে আছে। প্রতিটি ইট যেন এক একটা না বলা কষ্টের গল্প। এই শ্রমিকেদের জীবনটা এমনই, তাদের কান্নাগুলো চাপা পড়ে যায়, কেউ শুনতে পায় না। তাদের উৎসব বা আনন্দ বলে কিছু নেই। ঈদ হোক বা পূজা, তাদের ছুটি মেলে না, কারণ ভাটার আগুন কখনো নেভে না। তাই তাদের কাজও কখনো বন্ধ হয় না। তাদের কাছে সবচেয়ে বড় উৎসব হলো সেই দিনটা যেদিন তারা ঠিকমতো দুবেলা খেতে পায়, যেদিন তাদের সন্তানের মুখে হাসি ফোটে। আমাদের কি কিছুই করার নেই? অবশ্যই আছে। আমরা এই মানুষগুলোর ব্যাপারে সচেতন হতে পারি, তাদের ন্যায্য মজুরির জন্য আওয়াজ তুলতে পারি, তাদের সন্তানের শিক্ষার জন্য এগিয়ে আসতে পারি। আমাদের একটু সহানুভূতি হয়তো তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, আর একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই ইট ভাটাগুলো হয়তো উন্নয়নের প্রতীক, কিন্তু এই উন্নয়নের নিচে চাপা পড়া মানুষগুলোর গল্পগুলো আমাদের শুনতে হবে। তাদের নীরব কান্নাকে আমাদের উপলব্ধি করতে হবে, নয়তো আমাদের এই উন্নয়ন একদিন অমানবিক হয়ে উঠবে। এই শ্রমিকেদের ঘাম আর ত্যাগের বিনিময় আমাদের সভ্যতা এগিয়ে চলেছে, তাই তাদের অবদানকে সম্মান করা আমাদের কর্তব্য। আজকের গল্পটা এখানেই শেষ করছি, কিন্তু এই মানুষগুলোর জীবনের সংগ্রাম প্রতিদিন চলছে। পরের বার যখন কোনো ইটের দালান দেখবেন, তখন অন্তত এক মুহূর্তের জন্য হলেও তাদের কথা ভাববেন। তাদের এই চাপা কান্নার গল্পগুলো যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি যদি এমন আরও না বলা গল্প শুনতে চান, তাহলে আমার চ্যানেল, এখানে আপনার চ্যানেলের নাম বলুন, এর সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশনই আমাকে এমন আরও অনেক লুকিয়ে থাকা গল্প আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন।